সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের সপ্তদশ পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম আমাদের মনের শত্রুগুলি নিয়ে। আমরা গত এপিসোডে জানিয়েছিলাম যে আমরা বিভিন্ন গবেষণা এবং পড়াশোনা করে আমরা মানুষের উন্নতির যে অন্তরায়, যে বাধা, এমন 8টি বিষয়কে আমরা চিহ্নিত করেছি। অর্থাৎ এই 8টি বিষয় আমাদের মনের শত্রু, যা আমাদের মানসিক উত্তরণে বা উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তার মধ্যে ছিল অ্যাংজাইটি বা উদ্বেগ, গ্রিপ বা শোক, পোস্ট ট্রমাটিক স্ট্রেস অর্থাৎ আঘাত পরবর্তী চাপ, ফোবিয়া বা আতঙ্ক, শেম বা লজ্জা, প্যানিক বা হঠাৎ আতঙ্ক, এবং তার সাথে ছিল আপনার ডিপ্রেশন বা অবসাদ এবং মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ। গত এপিসোডে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি, অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ এবং গ্রিপ বা শোক। আজ আমরা আলোচনা করব ফোবিয়া অর্থাৎ আতঙ্ক এবং লজ্জা বা শেম। আজ আমরা আলোচনা শুরু করব পোস্ট ট্রমাটিক স্ট্রেস অর্থাৎ আঘাত পরবর্তী যে বিষয়গুলো রয়েছে মানসিক চাপ তার উপরে। যে কোনো ধরনের, ধরুন সেটা হতে পারে আপনার সামনে কোনো ভয়াবহ হিংসা বা সাম্প্রদায়িক দাঙ্গা হলো, বা আপনার কোনো প্রিয়জনের বিয়োগ হলো। এই ধরনের বিষয়গুলো, এই যে কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা বা কোনো একটা গাড়ি দুর্ঘটনা আপনি দেখলেন, বা কারোর কাছাকাছি একটা বিষয় আপনাকে স্পর্শ করলো, এই যে চাপ, এই চাপগুলোকে কিন্তু দীর্ঘদিন ধরে মনের মধ্যে যদি থাকে সেটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। তা না হলে পরবর্তীকালে এই বিষয়টা আপনার মনের গভীরে বিভিন্ন রকম প্রভাব ফেলতে পারে। আপনি এই ঘটনার স্মৃতি বা দুঃস্বপ্ন বা ফ্ল্যাশব্যাক বারবার আপনার মনে হবে। হঠাৎ করে কোনো একটা শব্দ হলো, আপনি হয়তো আতঙ্কিত হয়ে উঠলেন, বা কোনো একটা ভিড় পরিস্থিতির মধ্যে আপনি গেলে হয়তো দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা প্রচণ্ড রকমের অস্বস্তি বা একটা আতঙ্ক তৈরি হতে পারে। এর ফলে কি হবে, আপনার মনের যে একাগ্রতা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং দৈনন্দিন যে কাজ, যেগুলো নিত্যদিন আপনাকে করতে হয়, সেগুলোও কিন্তু একদম বিঘ্ন হয়ে যেতে পারে। অনেক সময় মনের যদি একাগ্রতা না থাকে, তাহলে এটা মানসিক উত্তেজনা, রাগ বা একটা বিরক্তি বা একটা তুচ্ছ বিষয়, সেটা হয়তো কোনো বড় কোনো ঘটনা নয়, সেটার আপনি কেউ হয়তো একটা কিছু ছোট্ট কিছু বলল, তাতেই আপনি এমনভাবে রিয়াক্ট করলেন, যেন একটা হই হট্টগোল করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস বা আঘাতের কোনো পরবর্তী যে মানসিক চাপ, সেগুলো যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয়, তাহলে এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এবং এই যে সমস্যা পোস্ট ট্রমাটিক স্ট্রেস, এটা কিন্তু ঘুমের সমস্যা, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় এরা এই ধরনের কোনো আঘাত পেলে তারা কি হচ্ছে, হয়তো দেখা যায় প্রিয়জনরা তাদের ছেড়ে চলে গেছেন, বা ওই কি যেন এখন বলে, ওই আমাদের জেনজি নাকি জেন আলফা, ওদের মুখে খুব শোনা যায় ওই ব্রেকআপ। আমাদের ছোটবেলায় এই ব্যাপারটা কিন্তু, এই শব্দটা অতটা পপুলার ছিল না, এখন সবাই বলে এই যে ব্রেকআপের ফলে সে যদি একেবারে মনমরা হয়ে সবসময় থাকে, এবং সে যদি সেই বিষয়টাকে ভুলতে না পারে, বা সে যদি, তাহলে কি হবে, ডিপ্রেশনে চলে যাবে, তার ঘুমের সমস্যা হবে। তার ফলে এর থেকে কি হবে, বিভিন্ন রকম শারীরিক, যেরকম ধরুন ব্লাড প্রেশার বা ব্লাড সুগার, তার সাথে সাথে বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, এই ধরনের উপসর্গ কিন্তু দেখা দিতে পারে। তাই এই যে বিষয়, যে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা যাই কিছুই হোক, খারাপ কিছু, সেটা আমাদের জীবনে, বা প্রিয়জনের বিয়োগ, এগুলো কিন্তু একটা জীবনেরই একটা অঙ্গ। এটা সবসময় মনে রাখতে হবে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্তে জাগে। তাই আমরা সবসময় চেষ্টা করতে হবে মানুষের মতো মানুষ হতে গেলে সব যে মানসিক শত্রুগুলো আছে
যে 8টা শত্রুকে আমরা চিহ্নিত করেছি, সেই শত্রুগুলোকে আমাদের যেন সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সে ব্যাপারে আমাদের প্রথম থেকেই নজর দিতে হবে। আর যদি প্রয়োজন পড়ে, বিভিন্ন রকম মনোরোগ বিশেষজ্ঞরা রয়েছেন, সাইকিয়াট্রিক রয়েছেন, বা আরও অনেক কাউন্সিলরও রয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের পরামর্শ মতন আমাদের এই বিষয়গুলোর মোকাবিলা করা দরকার। পোস্ট ট্রমাটিক স্ট্রেসের পরে আমরা যে বিষয়টিকে নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ফোবিয়া বা আতঙ্ক। এই যে মানসিক আমাদের বিভিন্ন রকম স্বাস্থ্যের উপরে এই যে কারোর মনে যে আতঙ্ক একটা ঢুকে যায়, কোনো একটা নির্দিষ্ট বস্তু হতে পারে, সেটা একটা পরিস্থিতি হতে পারে, বা কোনো একটা স্থানের প্রতি তার একটা অযৌক্তিক ভয়, মানুষকে কিন্তু তার চাপের মধ্যে রাখে। এই যে চাপের মধ্যে রাখে, এটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন আমার এক প্রিয়জন রয়েছে, আমার এক দিদি রয়েছে, সে এক্সকালেটারে কোনোভাবেই উঠবে না আর কি। তাকে বললাম আমরা ধরে রেখেছি, সব কিছু করে কোনো তো চিন্তা নেই, আমাদের সাথে উঠবি, একটু পাটা উঁচু কর, এখানে রাখ, দেখবি আপনা আপনি তুই উপরে উঠে যাবি, কোনো চিন্তা নেই। সে কিছুতেই উঠবে না। এই যে বিষয়গুলো, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ হয়তো উঁচু জায়গায় উঠতে গেলে সিঁড়ি ভেঙে উপরে উঠছে, তখন তার যেন একটা বিরাট আতঙ্ক বা ভয়, বা একটা উঁচু জায়গা থেকে উঠলে নিচের দিকে তাকালেই তার মাথা টাথা ঘুরে বমি টমি করে একটা কেলেঙ্কারি কাণ্ড। এই যে ভয়গুলো, ছোট ছোট ভয়গুলো আছে, এগুলো যদি মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স কমে যায়। এছাড়াও এটা একটা উদ্বেগ বা অ্যাংজাইটি এবং মানসিক অস্থিরতার একটা তৈরি করে, এবং এর মাত্রাটা যদি খুব বেশি হয়, তখন কিন্তু তাকে নিয়ে পরিবারের একটা বিরাট বড় ঝামেলা, বা তিনি একটা পরিবারের বোঝা হয়ে যেতে পারেন, তাকে নিয়ে কোথাও যাওয়াটাও কিন্তু বিরাট মুশকিল হয়ে যেতে পারে। তাই যাদের যে ফোবিয়াগুলো রয়েছে, সেগুলো প্রথম থেকেই এগুলোকে উপেক্ষা না করে, একটা আমি ইগনোর করলাম, ঠিক আছে, ও একটু ভয় টয় পায়, এরকম করবেন না। অনেকের হয়তো দেখা যাচ্ছে যে তিনি হয়তো বিরাট কিছু, বড় কিছু, হয়তো মাছ কেটে ফেললেন, তাজা মাছ, বা হয়তো অনেক ওই ধরনের অনেক কাজ করলেন, কিন্তু তার পাশে যখন দেখা গেল একটা আরশোলা এসছে, তিনি চেঁচামেচি করে এমন করলেন যেন মনে হচ্ছে কিং কোবরা তাকে তার পিছনে এসে দাঁড়িয়েছে। এই যে, বা এরকম বিভিন্ন লোকের বিভিন্ন রকম, কেউ হয়তো আরশোলাকে ভয় পায়, কেউ হয়তো ইঁদুরকে ভয় পায়, কেউ হয়তো কোনো একটা কিছুতে। এই যে ফোবিয়াগুলো, তার এই ফোবিয়াগুলো কিন্তু কাটিয়ে তুলতে হবে, না হলে তার পার্সোনালিটি বা ব্যক্তিত্বের সঠিক বিকাশ হবে না। আমাদের এই যে ফোবিয়া সম্বন্ধে এই যে আমরা আজকে আলোচনা করছি, এটাও কিন্তু এরও একটা মানসিক চিকিৎসক যারা রয়েছেন, সাইকিয়াট্রিক রয়েছেন, বা যারা সাইকো কাউন্সিলর, তাদের কাছে এই ফোবিয়া কাটানোর বিভিন্ন রকম বিষয়গুলো আছে। এবং আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, এগুলোকে সমূলে বিনাশ বা অঙ্কুরে বিনাশ করতে হবে। তার একটা কারো দুর্বলতা আছে, সেই দুর্বলতাটা বা তার একটা ফোবিয়া বা আতঙ্ক আছে, সেই আতঙ্কটাকে প্রথম থেকে যদি আমরা কন্ট্রোল না করি, তাহলে কিন্তু খুব মুশকিল। আরেকটা বিষয় মনে রাখবেন, এখন আমাদের এই পৃথিবীটা খুব ছোট হয়ে যাচ্ছে, প্রতিদিনই ছোট হচ্ছে। আগে আমাদের কেউ একটা ব্যাপার ছিল, ওর ছেলে না ম্যাড্রাসে কাজ করে, এরকম ব্যাপার ছিল। এখন ছেলে কোথায়, ওই ম্যাড্রাসে গেছে আর কি, ওখানে থাকে। আর মেয়ে ব্যাঙ্গালোরে। আর আপনার যে আরেকটা ছেলে ছিল, ওই ছেলে এখন ক্যালিফোর্নিয়াতে আছে। এমন করে বলছে যেন মনে হচ্ছে পাড়ার, এই পাড়া থেকে ওই পাড়ায় থাকে আর কি। তো এই যে বিষয়গুলো, এখন পৃথিবী ছোট হয়েছে, এবং কোন মানুষকে কোথায় যেতে হবে তার কিন্তু কোনো সীমানা নেই। এমনও হতে পারে যে ধরুন কেউ হয়তো একটা জিনিসে আতঙ্ক তার রয়েছে আর কি, কেউ হয়তো আরশোলাকে ভয় পায়, আরেক দেশে দেখা গেল যে আরশোলা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি হচ্ছে, যেগুলো হয়তো সবাই মিলে খায়। তো এই যে বিষয়গুলো, তো আমরা প্রথম থেকে যদি এই ছোট ছোট বিষয়গুলো কাটিয়ে উঠতে না পারি, বা আমরা যদি অবজ্ঞা করি, আমরা যদি এগুলোকে ইগনোর করি, পরবর্তীকালে এটাই কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই মানুষ হওয়ার সহজ পাঠে আমরা সব দিক থেকে আমরা চেষ্টা করব যে একজন, সে শিশু হতে পারে, কিশোর হতে পারে, যুবক হতে পারে, যুবতী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, সবাই যেন সব রকমের মানসিক এবং সামাজিক ত্রুটি সম্বন্ধে অবগত থাকে, এবং
সেটাকে সুপরিকল্পিতভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই অসুবিধাগুলোকে দূর করতে পারে। বন্ধু, আগেও যে কথা বলেছি, এই যে বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু ধনী দরিদ্র, যে কোনো জাত, যে কোনো ধর্মের, যে কোনো ভাষাভাষীর মানুষ, এই সমস্যাগুলো কিন্তু সবার রয়েছে। আমরা জানি না, আমাদের পাঠ্যসূচিতে এগুলো পড়ানো হয় না। যাই হোক, তাই আমরা কোমর বেঁধেছি। আমাদের সাথে আরো কিছু স্বপ্নালু চোখের তরুণ তরুণীরা রয়েছেন, যারা নিরন্তর গবেষণা করছেন আমাদের এই বিষয়গুলো নিয়ে। আমি হয়তো আপনাদের মুখোমুখি আসছি, তারা হয়তো পর্দার পিছনে রয়েছে। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক আবেদন, আপনারা আসুন, আমাদের পরামর্শ দিন, আপনাদের মতামত জানান, আমাদের কমেন্টস বক্সে আপনার মতামত ব্যক্ত করুন। আমাদের এই পেজটিকে আপনারা লাইক করুন, আমাদের এই এপিসোডগুলোকে আপনারা শেয়ার করুন। আপনার সন্তান সন্ততি, ছাত্র ছাত্রী, স্বামী স্ত্রী সকলে মিলে আমাদের এই এপিসোডগুলি দেখুন এবং আপনারা মানুষের মতো মানুষ হয়ে উঠুন। সেই আশা রেখেই, সেই আশাতেই আমরা বুক বেঁধে আপনাদের সামনে। ভালো থাকুন, ভালো থাকুন সকলে।